হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি তো আগের দিনের ভিডিওতে দিয়েছিলাম তোমাদের সিবিএসসি বোর্ডে ক্লাস 12-এ যে গ্রামার পাঠগুলি রয়েছে তার মধ্যেই প্রথম যেটি রয়েছে ধ্বনিতত্ত্ব, সেটি সম্পর্কে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অপিনিহিতি সম্পর্কে। দেখো, নামগুলো শুনে তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু যদি বিষয়টি একবার ভালোভাবে বুঝে যাও তাহলে কিন্তু আর কঠিন মনে হবে না। আর তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতে হবে না। এগুলো তো গ্রামার পাঠ কিন্তু কেউ কোনোদিন মুখস্থ করে না, যতটা পারবে বুঝে করবে। আর আজ আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেব, তোমাদের আর পরীক্ষা পর্যন্ত মনে থাকবে আর অসুবিধা হবে না। তার আগে আমি তোমাদের জানাবো, তোমরা যারা আমার আগের যে ভিডিওটি দিয়েছে ধ্বনিতত্ত্ব, সেই ভিডিওটি যারা দেখোনি তারা একবার গিয়ে চেক করে নাও। আমার চ্যানেলে আপলোড আছে, কালকেই আমি ভিডিওটা দিয়েছিলাম। তো গতকালের ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখবে তোমরা, কারণ যদি গতকালের ভিডিওটি তোমরা না দেখো তাহলে একটু অসুবিধা হবে তোমাদের এই ভিডিওটি বুঝতে। চলো তাহলে আজকে আমি শুরু করি। তোমাদের অপিনিহিতি যেই পাঠটি রয়েছে, তোমাদের রয়েছে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, এই চারটি। আজ আমি শুধু অপিনিহিতিটা সম্পর্কে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখো, অপিনিহিতি পড়ার আগে আমি তো প্রথমেই অপিনিহিতিটা শুরু করে দেব না। অপিনিহিতিটা কিভাবে এলো সে সম্পর্কে তো জানতে হবে। তারপরে আমি তোমাদের জানাবো অপিনিহিতি কথার অর্থ কী, অপিনিহিতি কাকে বলে, কিভাবে এটা ব্যবহার করা হয়, সমস্তটা। চলো তাহলে শুরু করি। দেখো, আমি ওপরে লিখে রেখেছি ধ্বনির স্থানান্তর। ধ্বনির স্থানান্তর কি সেটা কি তোমরা জানো? আশা করছি তোমাদের জানা নেই, যেহেতু তোমরা নতুন। তো চলো আমরা জেনে নিই ধ্বনির স্থানান্তর সম্পর্কে। উচ্চারণকালে শব্দের মধ্যবর্তী পাশাপাশি দুটি ধ্বনি যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে সেই প্রক্রিয়াকে ধ্বনি স্থানান্তর বলে। কিছু বুঝলে না, তাই না? দেখো, আমি তোমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই। যখন উচ্চারণ করছো কোনো শব্দ, কোনো বাক্য যখন উচ্চারণ করছো, তখন শব্দের যে মাঝখানে বা পাশাপাশি ধ্বনি যদি ধ্বনি কি বলেছিলাম আগের দিনে আমি? সাউন্ড। তো ধ্বনি যখন পরস্পর স্থানটা বিনিময় করছে সেই প্রক্রিয়াকে ধ্বনি স্থানান্তর বলে। দেখো, ধ্বনির স্থানান্তর তোমাদের কিন্তু নেই, তাই কিন্তু ধ্বনি স্থানান্তর সম্পর্কে তোমাদেরকে আমি ডিটেলস বোঝাবো না, তাহলে তোমরা কিন্তু সব কিছু গুলিয়ে ফেলবে। তোমাদের চ্যাপ্টারে যেগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে আলোচনা করে দেব। তোমাদের যেহেতু অপিনিহিতি রয়েছে, তাই অপিনিহিতিটা বোঝাতে গেলে আমাকে একটু ধ্বনি স্থানান্তরটা টেনে আনতে হবে, তাই আমি তোমাদের সাথে এটা আলোচনা করলাম। পরস্পর যখন ধ্বনি যদি পরস্পর স্থানটা বিনিময় করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে, তখন তাকে সেই প্রক্রিয়াকে ধ্বনি স্থানান্তর বলে। স্থানান্তর কথাটার মানেই দেখো আমরা বুঝতে পারছি যে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন হওয়াকে স্থানান্তর বলছে। এই যে আমি ধ্বনি স্থানান্তর এতক্ষণ বললাম, সেটিরই দুটি সূত্র রয়েছে, অপিনিহিতি আর বিপর্যাস। তবে এই বিপর্যাসটা তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে রয়েছে যেটা অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি আর স্বরভক্তি। তো আমি আজকে তোমাদের অপিনিহিতি সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি বোর্ডটা ক্লিন করে নিই, তারপর তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি অপিনিহিতির কথার অর্থ কী। দেখো, আমরা এখানে অপিনিহিতি শব্দের অর্থ জেনে নেব। এতক্ষণ তো অপিনিহিতি সম্পর্কে তোমাদের আগের ভিডিওটি বললাম কিভাবে এসেছে অপিনিহিতি। এবারে আমরা জেনে নেব এর অর্থ কী। অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান যদি শব্দের মধ্যে রস্যই বা রস্যু ধ্বনি থাকে এবং তারা যদি নির্দিষ্ট স্থানে উচ্চারিত না হয়ে যদি পূর্ববর্তী
ব্যঞ্জন ধ্বনির আগেই উচ্চারিত হয় তাকে অপিনিহিতি বলে। পূর্ববর্তী মানে আগেই যদি উচ্চারিত হয়ে যাচ্ছে ব্যঞ্জন ধ্বনি তাহলে তাকে অপিনিহিতি বলে। দেখো এখানে যদি তোমরা সংজ্ঞাটা পড়ো তাহলে তোমরা একটু বুঝতে তোমাদের একটু অসুবিধাই হবে। আমি একটা তোমাদের সহজ করে দেওয়ার জন্য এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি এখানে দিচ্ছি ধরো কোরিয়া বা আজি আইজো হতো, আমি কোরিয়াটাই দিচ্ছি, কোরিয়া থেকে হয়ে যাচ্ছে কইরা। এটা কিন্তু বঙ্গালী উপভাষার একটা অন্যতম বৈশিষ্ট্য। যারা বঙ্গালী উপভাষা পড়েছো তারা জানবে, হয়তো তারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে। কোরিয়া থেকে কইরা, দেখো কোরিয়াটা আমরা ভাঙছি, কোরিয়া এটা আমরা ভাঙবো, কি বেরোবে দেখব, এবং কইরা এটা আমরা ভাঙবো অর্থাৎ টুকরো টুকরো করব, দেখবো এর ভেতরে কি উপাদান রয়েছে। চলো কোরিয়াটা যদি আমরা দেখি, প্রথমে ক যোগ কি আছে, ক যোগ অ, কো, র আছে দেখো র যোগ ই যোগ অন্তস্থ জ যোগ আ, এটা আছে তো, দেখে নাও একবার ভালো করে। এবারে আমরা কইরাটা ভাঙবো। কইরাটা যদি আমরা ভাঙি তাহলে পেয়ে যাই ক যোগ অ যোগ ই যোগ র যোগ অন্তস্থ জ যোগ আ। এই জায়গাটাতে কি হচ্ছে দেখো, এই জায়গাটাতে কি হচ্ছে বলো তো, এই যে হস্যই ছিল এটা আগে চলে এসেছে, রটা পরে চলে গেছে। কোরিয়া থেকে হয়ে যাচ্ছে কইরা, রটা পরে চলে যাচ্ছে, হস্যইটা আগে চলে আসছে। এটাই হচ্ছে অপিনিহিতি। যেমন কালি থেকে কাইল, কালি থেকে যদি আমরা কাইল, আর একটা এক্সাম্পল তোমাদেরকে দিই তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টি। তারপর বলিয়া থেকে বইলা, যেমন দেখো আমি লিখছি কালি থেকে হয়ে যাচ্ছে কাই, তো এখানে হস্যইটা আগে চলে আসছে, তো এটাই হচ্ছে অপিনিহিতি। তাহলে অপিনিহিতি শব্দের অর্থ আমরা জানলাম যে হস্যইটা যদি হস্যই বা হস্য ধ্বনি থাকে, তারা যদি নির্দিষ্ট স্থানে উচ্চারিত না হয়ে যদি ব্যঞ্জন ধ্বনির আগেই উচ্চারিত হয়ে যায় তাকে বলা হচ্ছে অপিনিহিতি। এবারে দেখো অপিনিহিতি আমরা জানলাম, এবারে অপিনিহিতির যে ভাগগুলো রয়েছে কি কি সেগুলো আমরা জানবো। দেখো আমি অপিনিহিতি কয় প্রকার এরকম কোনো প্রশ্ন আসবে না। আমি অপিনিহিতি তোমাদের কাল থেকে, যেমন কালি থেকে কাইল, আবার যেমন ধরো আমি একটা লিখে দিচ্ছি সাধু থেকে তোমাদের সাউথ, তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে অপিনিহিতি কাকে বলে, অপিনিহিতি মানে উদাহরণ দাও অপিনিহিতির একটা, তোমরা তখন সাধু থেকে সাউথ এরকম করে উদাহরণগুলো দিতে হবে। এবং এটা মনে রাখবে বঙ্গালী উপভাষার একটি অন্যতম কিন্তু বৈশিষ্ট্য অপিনিহিতি। তারপর দেখো আমি আরো একটা বলে দিচ্ছি, যেমন সত্য থেকে সৈত্য, এ কতগুলি উদাহরণ রয়েছে। এবং নেক্সট দিন আমি যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি আছে এবং আরও দুটো রয়েছে স্বরসঙ্গতি আর স্বরভক্তি। যেটা তোমরা শুধু মনে রাখবে যে শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হস্যই বা হস্য উচ্চারণের সময় স্বস্থানে না হয়ে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে তার অব্যবহৃত মানে পূর্বেই উচ্চারিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতিটা কিন্তু আগেই ব্যবহার হয়ে যাচ্ছে। কোথা থেকে অপিনিহিতি এসেছে সেটাও তো ধরো আমি আগের ভিডিওতে বললাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক দিতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।